আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 58তম টিউটোরিয়াল পলিগন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে একটি টেক্সটাইল ডিজাইন করা দেখাবো। ভিউয়ার্স, আপনারা আমার পূর্বের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 9 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে, দেখুন রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্তর্গত আরও অন্যান্য টুলগুলি এখানে শো হয়, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল। আমাদের আজকের আলোচনা পলিগন টুল সম্পর্কে। এই টুলে ক্লিক করলে বা এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে শো হয়। দেখুন 1 নং অপশনে এই টুলের ছবি দেখা যায়। এই টুলের প্রিসেট পিকারের ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে আরও অন্যান্য অপশন এখানে শো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। এই টুলে পূর্বে কাজ করে থাকলে এবং অপশনগুলো এলোমেলো হয়ে থাকলে তা ডিফল্ট করার জন্য রিসেট অল টুলসে ক্লিক করলে এরকম ডায়লগ বক্স আসবে, লেখা আসবে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস। আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান? তাহলে ওকে করে দিলে এটি এখন ডিফল্ট হয়ে যাবে। তো আমি এটিকে ডিফল্ট করে নিলাম। এরপর এই টুলের ব্যবহার দেখার জন্য আমি এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখানে প্রিসেট সাইজ 1920x1080 যেভাবে আছে এভাবে করে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা আর্টবোর্ড আসলো। তো এই টুল সিলেক্ট অবস্থায় সাদা আর্টবোর্ডে এখানে ক্লিক করে এরকম নিচের দিকে টানলে এরকম একটি শেপ তৈরি হয়, বা আমরা এভাবে ঘোরাতে পারি এই শেপটিকে। এবং ডান পাশে দেখুন লেয়ার প্যালেটে এখানে অটোমেটিক একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। আবার আমরা নিচ থেকে লেয়ার নিয়েও আমরা এখান থেকে এইভাবে আমরা শেপ আঁকতে পারি। তো আমি এটিকে ডিলিট করে দিলাম। তো আমরা এখান থেকে শিফট চেপে এখান থেকে আমরা এভাবে সোজাসুজিভাবে একটি শেপ আঁকতে পারি। আবার আমরা এই অল্টারে ক্লিক করে শিফট চেপে আমরা সেন্টার থেকেও এভাবে আমরা শেপ আঁকতে পারি। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসতেছি, এভাবে আমি ব্যাকে আসলাম। এখন দেখুন আমাদের এই যে পলিগন শেপ, এই শেপে দেখুন 5টি সাইড রয়েছে, 1 2 3 4 5। এখানে দেখুন বাই ডিফল্ট 5 দেওয়া থাকে, 5 দেওয়া থাকে। আমরা চাইলে এই সাইডটিকে কম বেশি করতে পারি। যদি আমরা এখানে 1 লিখে দিই, দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখুন লেখা আসতেছে অ্যান ইন্টিজার বিটুইন 3 and 100 ইজ রিকোয়ার্ড। 3 থেকে 100-র মধ্যে আমাদেরকে এখানে ভ্যালু দিতে হবে, ইন্টিজার ভ্যালু। তো এখানে দেখুন 3 দেওয়া আছে। এখন যদি আমরা এখান থেকে এভাবে আমরা ড্র্যাগ করি তাহলে এরকম একটি শেপ তৈরি হবে। আবার এখান থেকে আমরা যদি 4 লিখে আমরা যদি এখান থেকে করি তাহলে এরকম হবে। আবার এখান থেকে আমরা যদি 5 দেই, 5 দিয়ে এইভাবে ড্র্যাগ করলে এমন হবে। আবার এখান থেকে আমরা যদি 6 দেই, 6 দিয়ে করলে এমন হবে। 6টি সাইডের পলিগন হবে। এভাবে করে আমরা 99 পর্যন্ত আমরা দিতে পারি। সাপোজ আমরা এখানে যদি 10 দেই, এখানে আমি 10 দিলাম। 10 দেওয়ার পর দেখেন এরকম 10টি সাইড আমরা এখানে পাচ্ছি। তো আমি বাই ডিফল্ট যা ছিল আমি তাই রাখলাম। তো আমি এখন কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসতেছি, এভাবে কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এভাবে আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এই অপশনে যদি মাউস নিই তাহলে লেখা আছে দেখুন জিওমেট্রি অপশনস।
তো এখানে আমরা রেডিয়াসকে আমরা 3 করে দিলাম এবং এখানে সাইডকেও আমরা সাপোজ এখানে আমরা 3 করে নিলাম। তো এখান থেকে আমরা সাইজকে কম বেশি করতে পারি। এখানে দেখুন তিনটি সাইডের রেডিয়াস আমরা 3 ইঞ্চি করেছি। এখন যদি এখান থেকে আমরা 4 ইঞ্চি করে দিলাম, 4 ইঞ্চি করে এখন যদি এখানে ড্রাগ করি তাহলে দেখুন এরকম সাইজ হবে। রেডিয়াস আমরা যত বড় দেব তত বড় হবে। এবং এখানে দেখুন স্মুথ কর্নার, তো আমাদের এই কর্নারগুলি এখন দেখুন কোনা হয়ে আছে। তো এটিকে আমরা স্মুথ করতে পারি, এজন্য স্মুথ কর্নারে এখানে ক্লিক করে এখন যদি আমরা এইভাবে ড্রাগ করি তাহলে দেখুন আমাদের এই কর্নারগুলি এরকম স্মুথ হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। আবার আমরা এখান থেকে স্টার করতে পারি। এখানে যদি স্টারে ক্লিক করে আমরা এখান থেকে এইভাবে ড্রাগ করি তাহলে দেখুন এটি স্টারের মতন হয়েছে। আবার আমরা এই ইনডেন্ট সাইডসকে এখন 50% বাই ডিফল্ট রয়েছে, এখান থেকে আমরা যদি শ্যাট করে দেই, শ্যাট করে দিয়ে ড্রাগ করলে দেখুন এমন হবে। আবার এখান থেকে যদি সাপোজ 100 করে দেই, এখান থেকে 100 করে দিলাম, 100% করে এখানে দিলে দেখুন লেখা আসতেছে অ্যান ইন্টিজার বিটুইন 1% অ্যান্ড 99% ইজ রিকোয়ার্ড। এখানে আমরা 1 থেকে 99% পর্যন্ত দিতে পারি। 99% দিলে দেখুন এমন হবে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, আসার পরে আমরা এখানে 50% রাখলাম এবং নিচে দেখুন স্মুথ ইনডেন্টস। আমাদের এই যে ইনডেন্ট, এই যে আমাদের যে সাইডগুলি, এই সাইডগুলিকেও আমরা এরকম স্মুথ করতে পারি। স্মুথ ইনডেন্ট এখানে দেওয়ার পর আমরা যদি এখান থেকে এইভাবে ড্রাগ করি তাহলে দেখুন এখানে দেখুন এরকম কোনা হয়ে আছে। আর ইনডেন্ট স্মুথ যখন দিয়েছে তখন এই জিনিসটা এরকম সমান হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। আবার খেয়াল করুন আমরা এখান থেকে যখন এইভাবে ড্রাগ করতেছি দেখুন আমাদের এখানে একটু কোনার মতন হয়েছে, কিন্তু আমরা যখন এখান থেকে স্মুথ ইনডেন্ট দিচ্ছি এখন দেখুন আমাদের এই জিনিসটি একবারে সমান হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। তো এটি হলো স্মুথ ইনডেন্ট। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। সেজন্য এখান থেকে আবার ফাইল ক্লিক, নিউ ক্লিক, 1920x1080 করে ওকে করে দিলাম, একটি সাদা পেজ নিলাম। তো এর পরের অপশনে দেখুন এখানে মাউস নিলে লেখা আসে পাথ অপশন। তো আমরা এখান থেকে এভাবে করে আমরা পাথ আঁকতে পারি। আবার আমরা এখান থেকে শিফট চেপে এভাবেও আমরা পাথ আঁকতে পারি। আবার আমরা এখান থেকে অল্টার চেপে, শিফট চেপে সেন্টার থেকেও আমরা এইভাবে আঁকতে পারি। তো পাথ আঁকলে এখানে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয় না, যে লেয়ার সিলেকশন করা থাকে সেই লেয়ারে পাথ তৈরি হয়। দেখুন আমরা যখন এখানে শেপ আঁকতেছি, এভাবে করে যখন শেপ আঁকছি তখন অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা যখন এখানে পাথ অপশন সিলেকশন করে যখন এভাবে করে আমরা পাথ আঁকতেছি আমাদের এই শেপ লেয়ারে পাথটি তৈরি হয়েছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখে অফ করে দিই তাহলে দেখুন এটি আমাদের শেপ আর এটি পাথ। আমরা মুভ টুল দিয়ে এই শেপকে আমরা মুভ করতে পারি কিন্তু পাথকে মুভ করতে পারি না। সেক্ষেত্রে পাথ সিলেকশন টুল দ্বারা এভাবে সিলেকশন করে আমরা মুভ করতে পারি। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসতেছি। আবার আমরা এই পলিগন টুল সিলেকশন করে আমরা ফিল পিক্সেল এখানে ক্লিক করে এখান থেকে আমরা যদি এভাবে ড্রাগ করি তাহলে আমাদের এখানে একটি শেপ তৈরি হচ্ছে, পিক্সেল শেপ তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু অটোমেটিক কোনো লেয়ার ক্রিয়েট হয়নি, কিন্তু আমরা নিচের থেকে এখান থেকে আমরা লেয়ার ক্রিয়েট করেও এখানে আমরা এই অপশন সিলেকশন করে আমরা এভাবে করে কিন্তু শেপ আঁকতে পারি। তো ফিল পিক্সেল সিলেকশন করে আঁকলে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয় না, কিন্তু শেপ সিলেকশন করে করলে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। আর পাথ সিলেক্ট করে আঁকলে যে লেয়ার সিলেকশন করা থাকবে সেই লেয়ারেই পাথ ক্রিয়েট হবে। এটি হলো পার্থক্য।
তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসতেছি। তো দেখুন এরপর যে অপশনগুলি রয়েছে, দেখুন পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, তারপরে রয়েছে রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো উপরে অপশন বারে এই টুলগুলি ফটোশপ দিয়েছে কাজের সুবিধার্থে শর্টকাট হিসেবে। তো উপরে অপশন বারের এই টুলগুলিও দেখুন আমাদের এখানে রয়েছে, রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। আমি 50 নাম্বার টিউটোরিয়ালে পেন টুল সম্পর্কে এবং 51 নাম্বার টিউটোরিয়ালে ফ্রি ফ্রম পেন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আর এখানে যে টুলগুলি রয়েছে যেমন লাইন টুল, শেপ টুল, আমি এগুলি পরবর্তীতে পর্যায়ক্রমে আলাদা আলাদা টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। এরপর দেখুন আমরা এখানে এই শেপ লেয়ার সিলেকশন করলে এখানে আরও যে অপশনগুলি রয়েছে যেমন ক্রিয়েট নিউ শেপ লেয়ার, অ্যাড টু শেপ এরিয়া, সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, ইন্টারসেক্ট শেপ এরিয়া, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া, স্টাইল, কালার, আমি এই সকল অপশনগুলি 57 নাম্বার টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আবার এখানে এই পাথ অপশন সিলেকশন করলে এখানেও দেখুন অ্যাড টু পাথ এরিয়া, সাবট্রাক্ট ফ্রম পাথ এরিয়া, ইন্টারসেক্ট পাথ এরিয়া, এক্সক্লুড ওভারল্যাপিং পাথ এরিয়া, এই সকল বিষয় আমি 57 নাম্বার টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। এবং এখানে দেখুন ফিল পিক্সেল সিলেকশন করলে এখানেও কয়েকটি অপশন রয়েছে যেমন মুড, অপাসিটি। এই মুড এবং অপাসিটি সম্পর্কে আমি 37 নাম্বার টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। এবং এখানে এন্টি এলিয়াস্ট, তো এই এন্টি এলিয়াস্ট সম্পর্কে আমি 15 নাম্বার টিউটোরিয়ালে পলিগোনাল লেসো টুলের আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেখানে এই বিষয়ে দেখে নিতে পারেন। এখন আমরা এই পলিগন টুলের মাধ্যমে একটি টেক্সটাইল ডিজাইন করা দেখব। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা পলিগন এই টুল সিলেকশন করলাম। এখানে সাইডের এখানে আমরা 6 করে দিলাম, 6টি সাইড নিচ্ছি এবং এখানে যেভাবে আছে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে করে এখন আমরা এই শেপ অপশন সিলেকশন করে এখান থেকে আমি এইভাবে করে একটি পলিগন শেপ নিলাম। এরপর মুভ টুল সিলেকশন করে এভাবে করে আমি এখানে এইভাবে করে নিলাম। এরপর আমরা অল্টার শেপে এখান থেকে আমরা এভাবে করে কপি করে নিচ্ছি, এভাবে করে আমরা কপি করে নিচ্ছি, এভাবে করে আমি কপি করে নিলাম। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া অন্যান্য শেপগুলিকে আমরা এভাবে লিঙ্ক করে দিচ্ছি। এখানে ক্লিক করে আমি লিঙ্ক করে দিলাম, এভাবে লিঙ্ক করে দিয়ে এখন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই চাপি বা উপরে আমরা লেয়ার মেনু থেকে এখান থেকে আমরা মার্জ লিঙ্ক করে দিই বা কন্ট্রোল ই চাপি, তাহলে দেখুন এখানে সবকটি লেয়ার মিলে একটি মার্জ লেয়ার হয়েছে। এরপর আমরা অল্টার শেপে এভাবে আমরা এভাবে করে এখন এভাবে করে আমরা কপি করে নিচ্ছি, এভাবে করে আমি কপি করে নিলাম, এভাবে করে আমি কপি করে নিলাম। নেয়ার পরে আমরা আবার এটিকে উঠিয়ে দিলাম, দেওয়ার পর আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া অন্যান্য লেয়ারগুলিকে আবার এভাবে করে আমরা লিঙ্ক করে দিচ্ছি। এভাবে লিঙ্ক করে দিয়ে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই চাপি তাহলে দেখুন আবার এই সবগুলো লেয়ার মিলে এক লেয়ারে মার্জ হয়েছে। এরপর আমরা এই লেয়ারের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনস ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে যে কোনো একটি ডিজাইন আমি পছন্দ করে নিলাম। এখান থেকে আমরা বেভেল অ্যান্ড এমবস এটি সিলেকশন করে এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি
এভাবে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা স্ট্রোক দিচ্ছি। এখান থেকে স্ট্রোকের একটা কালার আমি নির্ধারণ করে নিচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই কালারটি নির্ধারণ করলাম, করার পর ওকে করলাম। করার পর এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এরপর আমরা এই পেজের সাইড দিয়ে আমরা একটা বর্ডার দিব। এজন্য এখান থেকে আমরা একটা লেয়ার নিলাম। নেওয়ার পর এখান থেকে রেক্টাঙ্গেল মার্কিউ টুল ক্লিক করে এখান থেকে আমরা এভাবে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে স্ট্রোক ক্লিক, এখান থেকে আমরা ওয়াইড আমরা 50 px করে লোকেশান সেন্টার রেখে আমরা ওকে করে দিলাম। করার পর এরপর আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে এটিকে ডিসিলেক্ট করলাম। তাহলে দেখুন আমাদের খুব সুন্দর একটি টেক্সটাইল ডিজাইন তৈরি হলো। এরপর আমরা এটিকে সেভ করার জন্য ফাইল, সেভ অ্যাজ, এখানে একটা নাম দিলাম, সাপোজ ডিজাইন, DESIGN, ডিজাইন লিখে ফরম্যাট আমরা জেপিজি মুড করে দিলাম এবং লোকেশান ডেস্কটপ করে আমরা এখান থেকে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখুন এই যে আমার ডেস্কটপে ফাইলটি আসলো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।